আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে ইউটিউব ইউটিউব শর্ট ভিডিওকে কতটা প্রমোশন করছে, ইমপ্রেশন দিচ্ছে লং ভিডিও থেকে। বর্তমান সময়ে যদি আপনারা যদি কিছু ইউনিক ধরনের যদি শর্ট ভিডিও বানাতে পারেন, সবার থেকে যদি আলাদা কিছু শর্ট ভিডিও বানাতে পারেন, আপনারা কিন্তু একদিনে কিন্তু আপনারা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু হিট করতে পারবেন। এটা কিন্তু আমি কিন্তু আমার ব্যক্তিগত কথা বলছি না, আমি কিন্তু আপনাকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো। যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তবে আপনাকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী ধরনের কন্টেন্ট, কী ধরনের শর্ট ভিডিও আপনাকে বানিয়ে দেখিয়ে দেবো। প্লাস দেখি আপনাকে একটা চ্যানেল দেখিয়ে দেই, তারপর আপনারা বিশ্বাস করবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা চ্যানেল, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সাইডে, স্ক্রিনে একটা কিন্তু চ্যানেল দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটা যদি আমি পপুলার ভিউগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 6 মিলিয়নের উপরে ভিউ। দেখুন, আপনারা ভালো করে দেখুন ভিউজ। এগুলো কিন্তু সবগুলো ধাঁধা কোশ্চেন বানানো হয়েছে। দেখুন আপনারা ভালো করে। প্রত্যেকটা ইউনিক ধরনের ভিডিও বানানো হয়েছে। আপনারা ভালো করে দেখুন। এইরকম ভিডিও কীভাবে বানায়, কীভাবে এডিটিং করে, আমি আপনাকে সম্পূর্ণ দেখাবো। আপনার কিন্তু একটা ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু আপনার কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অডিয়েন্স কিন্তু আপনাকে লাইকও করবে, কিন্তু আপনাকে কমেন্টও করবে এইরকম ভিডিও যদি বানান। আপনার যদি লাইক আর কমেন্ট যদি বেশি আসে, আপনার কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু বেড়ে যাবে। আপনার কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুবই বেশি। আর এইরকম চ্যানেল কিন্তু বাংলাতে খুবই কম, বাংলা ভাষায় কিন্তু খুবই কম। আপনারা সার্চ করে দেখতে পারেন ইউটিউবে। আপনারা কিন্তু বাংলাতে বানাতে পারবেন এরকম ভিডিও। তো চলুন, আপনাকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটু রিকোয়েস্ট করে নেবো, যদি আপনারা আমার ভিডিওতে নতুন এসে থাকেন, তবে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমার মোবাইল স্ক্রিনে সরাসরি দেখিয়ে দিই। চলুন দেখে না যাক। এইরকম ভিডিও বানানোর জন্য প্রথমে একটা আপনারা অ্যাপ ডাউনলোড করবেন। এই অ্যাপটার নাম হলো ইমেজ সার্চম্যান। এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এই অ্যাপটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর যে কোনো এখানে পিএনজি আপনারা পেয়ে যাবেন। আমি তাই একটা পিএনজি আমি নিয়ে নেবো এখান থেকে। আমি এখান থেকে একটা পিএনজি ডাউনলোড করে নেব। এখান থেকে একটা পিএনজি আমি ডাউনলোড করে নেব। সিম্পলি এই পিএনজির উপরে ক্লিক করবো। করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ডাউনলোড আইকন রয়েছে। এই ডাউনলোড আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পিএনজি ডাউনলোড হয়ে যাবে। তারপর আমি একটা আমের ম্যাঙ্গো পিএনজি একটা নেব। ম্যাঙ্গো পিএনজি আমি এখান থেকে একটা ম্যাঙ্গো পিএনজি নেব। সিম্পলি এটা নেব। নেওয়ার পর এখানে ক্লিক করবো, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমি কিন্তু পিএনজিটাকে নিয়ে ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর এখন আমি পিএনজিগুলোকে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সরাসরি একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর পিএনজির যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এগুলোকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবেন। আমি এখন এই পিএনজিটার আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি এটাকে ক্রপ করে নেবো। নেওয়ার পর এই ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অটো কালার, এখানে ক্লিক করে আমি এখানে দেবো। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চলে যাবে। এখানে দেবো, ব্যাকগ্রাউন্ড চলে যাবে। দেওয়ার পর এখন আমি ডানে ক্লিক করবো। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ, উপরে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ করে নেবো। সেভে ক্লিক করে আমি সেভ করে নেবো। সেভ করে নেওয়ার পর এখন আপনারা আপনার ক্যানভাসটাকে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ক্যানভাসটাকে ওপেন করলাম। করার পর এটাকে নিউ ক্রিয়েটে ক্লিক করে আমি দেখতে পাচ্ছেন এই শর্ট ভিডিও রেসিপিটা আমি সিলেক্ট করে নেবো। শর্ট ভিডিও রেসিপিটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এখানে কিছু একটা ব্যাকগ্রাউন্ড দেবো, অ্যাড করবো। আপনারা ব্যাকগ্রাউন্ডটা ইমেজ সার্চ ম্যান থেকে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দেবো এখানে। অপর লেন্থটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এটাকে দেখতে পাচ্ছেন এখানে প্যান অ্যান্ড জুম, এখানে ক্লিক করে এটাকে একটু জুম করে দেবো। আমি জুম করে নিলাম। নেওয়ার পর এখন আমি পিএনজিগুলোকে আমি অ্যাড করবো। সিম্পলি লেয়ারের উপরে ক্লিক করবো। করার পর এই পিএনজিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজিটাকে আমি নিয়ে নেবো। পিএনজিটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে এখানে বসিয়ে দেবো। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবো। করার পর এটাকে ডুপ্লিকেট করবো। আবার ডুপ্লিকেট করবো থ্রি ডটে ক্লিক করে। তিনবার ডুপ্লিকেট করার পর এখন আমি যে আমার এই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে প্যান অ্যান্ড জুমে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, নাহলে
জুম আউট হবে। তারপর এটাকে আপনারা কি করবেন, এখন আপনারা যে ম্যাঙ্গো পিএনজিটা রয়েছে আপনারা নিয়ে নেবেন। আমি ম্যাঙ্গোর যে পিএনজিটা রয়েছে আমি নিয়ে নিলাম, পিএনজিটাই নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে এখানে রাখলাম। রাখার পর আমি যে এগুলোকে আমি এখানে বসিয়ে দেবো একটা, আর এখানে একটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখন আমি এই ম্যাঙ্গোটা একটা টুকরিতে রাখবো। কীভাবে রাখবো আপনারা ভালো করে দেখুন। এটাকে ম্যাঙ্গোটাকে এখানে এখানে রাখলাম। রাখার পর এখানে ভালো করে দেখুন, এখানে একটা সাবি আইকন রয়েছে। এখানে ভালো করে দেখুন একটা সাবি আইকন রয়েছে। এই সাবি আইকনে আপনারা ক্লিক করে দেবেন। এই ম্যাঙ্গোর যে লেয়ারটা রয়েছে আমের লেয়ারটার উপরে ক্লিক করে এই সাবি আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই লেয়ারটাকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এই আমটাকে আপনারা আস্তে 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 এই টুকরিতে আনবেন। এই টুকরিতে আনবেন আস্তে। টুকরিতে আনার পর এখন দেখুন কিরকম হলো। দেখুন কিরকম হলো। দেখুন আমটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। আমি অ্যাডজাস্ট করে দেবো ভালো করে। অ্যাডজাস্ট করার জন্য এই লেয়ারটাকে একটু বাড়িয়ে দেবো। এই লেয়ারটাকে আবার বাড়িয়ে দেবো। এই লেয়ারগুলোকে সবগুলোকে আমি বাড়িয়ে দেবো একটু। বাড়িয়ে দেওয়ার পর এই ম্যাঙ্গোর যে লেয়ারটা রয়েছে আমের লেয়ারটা, এখানে ক্লিক করে আমি এই 3 ডট দেখতে পাচ্ছেন এখানে, সরি এই যে এখানে যে লেয়ারটা রয়েছে এই টুকরিতে লেয়ার, এই লেয়ারের উপরে আমি ক্লিক করব। করার পর এই টুকরির যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা, এই লেয়ারটা আমি উপরে ক্লিক করব। যে টুকরিটাতে আম রয়েছে এই লেয়ারটার উপরে আমি ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে আপনারা ব্রিং টু ফ্রন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভালো করে দেখুন কিরকম হলো। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম করে আপনারা কিন্তু হয়ে গেল, ভিডিওটা সাজানো হয়ে গেল। এখন আপনারা এই টুকরিগুলোর নাম আপনারা এ বি সি এইরকম করে দিবেন। এ বি সি এরকম করে দিবেন। এখন আমি এখানে লিখবো, আমি টেক্সট, এই টেক্সটে ক্লিক করে আমি এ দেব প্রথমে। এ এ দিয়ে এখানে আপনারা ফন্টটাকে ভালো ভালো করে সাজিয়ে নেবেন। কালার আছে, ফন্ট আছে, আপনারা আপনার ইচ্ছে মতন করে নেবেন। আমি আপনাকে খালি শিখালাম। রেড দেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে এ বি সি, এখানে এ বি সি হয়ে গেছে। এখন আমি এই এগুলোকে আমি একটু, এখন আমি এখানে কিছু এখন আমি এখানে একটু অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমি এই লেয়ারগুলোকে আমি একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর এই লেয়ারগুলো আমি প্রতিটা লেয়ারকে আমি কাটবো, স্প্লিট করব, স্প্লিট। প্রতিটা লেয়ারকে আমি স্প্লিট করব, এরকম করে স্প্লিট করব। স্প্লিট করার পর এখন আমি এই টুকরিগুলোকে অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে সাবি আইকন, এই সাবি আইকনে আপনারা ক্লিক করবেন। করার পর এটাকে এগিয়ে দিবেন, আর এই টুকরিটাকে এখানে আনবেন। আর আপনারা আবার নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই এখানে ক্লিক করবেন, সাবি আইকনে ক্লিক করবেন। করার পর এটাকে এখানে নিয়ে যাবেন। তারপর এই নিচের লেয়ারে যাবেন, আবার যাওয়ার পর সাবি আইকনে ক্লিক করবেন। করার পর এই লেয়ারটাকে আপনারা এখানে নিয়ে যাবেন। এইরকম করে আপনারা 5-6 বার করবেন। আমি আপনাকে স্যাম্পল দেখিয়ে দিলাম। দেখুন কিরকম হলো। আবার আপনারা গ্রোথ থেকে করবেন, সাবি আইকনে ক্লিক করবেন। করার পর এটাকে আপনারা এইখানে দিবেন। আবার এটা এখানে, এখান থেকে আপনারা সাবি আইকনে ক্লিক করবেন। করার পর এটাকে আপনারা এখানে আনবেন। আবার নিচে যাবেন, যাওয়ার পর সাবি আইকনে ক্লিক করবেন। করার পর এটাকে এখানে আনবেন। দেখুন এখন এখন আপনাকে চালিয়ে যাচ্ছে ভিডিওটা। দেখুন কি রকম হলো ভিডিওটা। আপনারা ভালো করে দেখুন, খেয়াল করে। এখন আমি লাস্টে দেবো ABC। অ্যান্সারটা আপনাকে দিয়ে দেবো এখন। এখন আপনার এখন আমি ভয়েস ওভার করবো। ভয়েস ওভার করে আপনাকে শোনাচ্ছি। আমি আপনাকে বোঝানোর জন্য খালি ভয়েস ওভার করলাম। আপনারা ভালো করে ধীরে সুস্থে করবেন। দেখতে পাচ্ছেন এইরকম করে আপনারা শর্ট ভিডিও বানাবেন।
বন্ধুরা আপনারা এরকম করে শর্ট ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করতে পারবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাকে শর্টকাটে বোঝালাম। যদি আপনারা কোনো একটা পার্ট যদি বুঝতে পারেন নাই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।